রাতের অন্ধকার, ঘন অন্ধকার, আর সেই ঘন অন্ধকারের মধ্যেই কিন্তু অনতি দূরে অপেক্ষা করছেন বন দফতরের শতাধিক কর্মী এবং আধিকারিকরা। একটা খাঁচা পাতা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে, চারপাশ প্রায় 5 বিঘা বিস্তীর্ণ এলাকা, সেখানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবার অপেক্ষা করা সেই বাঘ আদপেই খাঁচাবন্দি হয় কি না, বা সেটা কতদিনে হয়, এখনও পর্যন্ত সেই অপেক্ষা সবে বলা যায় যে শুরু হয়েছে। কিন্তু আজকে যে দৃশ্য দেখা গিয়েছে, একেবারে সোশ্যাল মিডিয়ায় যে ধরা পড়েছে এবং যেটা সামনে এসেছে, যে বাঘের মুখের ভেতরে একজনের মাথা, এক বনকর্মীর মাথা, এই দৃশ্য দেখে গোটা রাজ্যবাসী শিহরিত হতে হয়েছে রাজ্যবাসীকে। কারণ সুন্দরবনের মানুষ আমরা জানি, যখন তারা তাদের জীবিকার জন্য যান, অনেক সময় বাঘের হানায় তাদের প্রাণ যায়। কিন্তু আজকে এই দৃশ্য গোটা রাজ্যবাসী চাক্ষুষ করলেন এবং অত্যন্ত বাঘের মুখের ভেতর থেকে সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়েছে, তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বা এগুলো আদৌ ঘটে কিনা, এর আগে কখনো ঘটেছে কিনা, কি করা উচিত এক্ষেত্রে বন দফতরের কর্মীদের, এই বিষয় নিয়ে আমরা কথাও বলেছি। প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহা তিনি কি বলেছেন শুনুন। যে এই যে বাঘ বেরিয়ে পড়েছে মইপিট বৈকুণ্ঠপুরে, যেটা আজ ঘটনা ঘটেছে। So I can tell you that this straying of tiger from the forest area into the villages in Sundarban is a very common thing, এবং সেটা গত কয়েক দশক ধরে দেখবেন আপনারা, it was a regular affair. সুন্দরবনের জঙ্গল আর সুন্দরবনের যে গ্রামগুলি, সেগুলো হচ্ছে প্রায় অলমোস্ট লাগোয়া, এবং তাদের মাঝখানে কোনো জায়গায় খুব সরু খাঁড়ির মতো রয়েছে। এবং বাঘ যখন একটা জঙ্গলে থাকে, তখন তার শিকার করে খায় সে। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে একটি বাঘের 2টো ক্যানাইন দাঁত ভেঙে গেছিল, ও জঙ্গলে শিকার করতে পারতো না। কারণ বাঘেরা অ্যাকচুয়ালি যখন জঙ্গলে সাফিসিয়েন্ট শিকার পায় না অথবা শিকার ধরতে পারে না, তখন তারা বেরিয়ে এসে গ্রামে ঢুকে গরু ছাগল খায়। কখনো তারা কিন্তু মানুষ মারতে যায় না। নাইলন নেট ফেন্সিং দিয়ে কেন বাঘকে আটকানোর চেষ্টা করছেন? এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। কোনো ওয়াইল্ড অ্যানিমাল সে যদি দেখে সামনে একটা পাতলা জালও রয়েছে, তাহলে সেটাকে সে ইচ্ছা করে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু ক্রস করবে না, কারণ ও জানে না যে ছিঁড়ে ফেলে যদি বাইরে যায়, তারপরে যখন তাকে ব্যাক করতে হবে তখন সে ঢুকতে পারবে কিনা। সো যে রাস্তাটা ওদের চেনা নয়, সেই রাস্তা দিয়ে নর্মালি ওরা যাতায়াত করে না। প্রাক্তন প্রধান মুখ্য বনপাল প্রদীপ ব্যাসের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন আজকের এই ঘটনা নিয়ে শুনুন। টাইগার নিজেই আতঙ্কের মধ্যে ছিল, যদি জঙ্গল থেকে বাইরে এসেছে তো ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়েছিল। যখন মানে ফরেস্টের লোককে কি আরো গ্রামের লোককে পাশে আসতে দেখেছে, তাহলে একটু সেলফ ডিফেন্স মতন ট্রিট করে নিজে বাঁচার জন্য ও অ্যাটাক করেছে। তো এটা খুবই দুঃখের ঘটনা। আর এরকম ঘটনাগুলো মানে রিসেন্ট হিস্ট্রির মধ্যে তো নেই, বাট আজ থেকে 15-20 বছর আগে এরকম ঘটনাগুলো একটা দুটা হয়েছে। ওর কাছে যদি অ্যাপ্রোচ করতে হয় তো কিছু বড় বুলডোজার থাকে কি আমাদের যে জেসিবি থাকে, এই মেশিনের উপরে উঠে তারপরে ওকে যাচ্ছে ট্র্যাক করার চেষ্টা করা উচিত। কি ঠিক এরকমই একটা ঘটনা হয়েছিল কাজিরাঙ্গাতে, যে খুব ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা, কি হাতির উপরে বসে লোক গিয়েছিল আর বাচ্চাদের সঙ্গে বাঘিনী ছিল। তো ও যে আছে বাঘিনী দূর থেকে এসে অ্যাটাক করে হাতি পর্যন্ত উঠে গেছিল। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে আজ থেকে কয়েক বছর আগে। তো ধানের খেতে আশেপাশে পাও হেঁটে তো যাওয়ার কোনো একদমই উচিত না। আর জেসিবি টাইপের মেশিন কি যে আছে ওর উপরে উঠে তারপরে অ্যাপ্রোচ করা উচিত যদি ট্রাঙ্কুলাইজিং এর চেষ্টা করতে হয়। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দেব কুন্ডু, তার প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। বাঘ হামলা করলো, এটা তো বাঘ তো মানুষ নয় যে পরিকল্পিতভাবে হামলা করবে। একই জায়গায় বা একই স্ট্রেচে কেন বারবার বাঘ বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে, তার অনেকগুলো কারণ থাকতে পারে। সেখানকার নাইলন নেট ফেন্সিং যেটা হচ্ছে একমাত্র মডিউল যেটা দিয়ে বাঘকে জঙ্গলে সীমাবদ্ধ রাখা যায়, সেই নাইলন নেট ফেন্সিং কোনোভাবে কোনো জায়গায় কম্প্রোমাইজড হচ্ছে কিনা। কারণ আমরা অতীতে বহুবার শুনেছি, বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে যে বিভিন্ন লোক সেখানকার যারা মাছ কাঁকড়া ধরতে যান জঙ্গলে, তারা নাইলন নেট ফেন্সিং কোনো জায়গায় ড্যামেজ করে দেন, কেটে দেন, তুলে দেন, ইত্যাদি ইত্যাদি। সেই সব কারণে নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে কিনা
বনকর্মীরা প্রতিনিয়ত প্রতিদিন সেই নাইলন নেট ফেন্সিং রক্ষণাবেক্ষণ, মেরামতি, মনিটরিং সবকিছু করে। তার সত্ত্বেও কোনো না কোনো ভাবে নাইলন নেট ফেন্সিংই এই কম্প্রোমাইজড হওয়াটাই প্রধান কারণ কিনা সেটা আগে আমাদের বুঝতে হবে। এই নাইলন নেট ফেন্সিং মেনটেনেন্স করার জন্য কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ারের অভাব হচ্ছে, কোনো জায়গায় হয়তো ফান্ডের ইস্যু আছে। সব জায়গায় জিনিসটাকে খতিয়ে দেখতে হবে। বনকর্মীরা প্রশিক্ষিত বলেই যে তা নয়, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে যে র্যাপিড রেসপন্স টিম প্রত্যেকবার বাঘের স্ট্রেইনকে ইন্টারসেপ্ট করছে এবং বাঘকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিচ্ছে, এটাই তাদের কাজ। কিন্তু দুর্ঘটনা তো বলে ঘটবে না, দুর্ঘটনা তার নিজের মতো করে আসে। সেই দুর্ঘটনা একটা ঘটেছে, সেটা দেখতে হবে যে তারা কত তাড়াতাড়ি এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে। বন দপ্তর, আমার বিশ্বাস যে এক্সপার্টাইজ তাদের আছে, তারা নিশ্চয়ই সফল হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।